ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় আর কি শুরু হতে যাচ্ছে। তো প্রথম থেকেই শুরু হবে। দ্বিতীয় অধ্যায় আরবি হলো আল বাবুসানি, দ্বিতীয় অধ্যায়। এটা হলো গিয়ে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়। তো এখানে আদিব হুজুর আপনাদেরকে মানে আরবি ভাষায় কথা বলার প্রতি উদ্বুদ্ধ করে কিছু কথা বলেছেন, এটা আপনারা বাংলায় দেখে নেবেন। ভিডিও দর্শে আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি। প্রথম পাঠ আরবি হলো গিয়ে আদ-দারসুল আউয়ালু, এটা জানা কথা। তো শুরুতেই আমাদের কি করতে হবে, কিছু মাসদার মুখস্থ করতে হবে বিভিন্ন বাবের, সুলাসি মুজাররদ থেকে বিভিন্ন বাবের। তো মাসদারগুলো এভাবে একবার করে পড়িয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করবেন যতক্ষণ লাগে, ব্যাস সময় নিয়ে মুখস্থ করবেন। আল মালউ, পূর্ণ করা, ভরা। এটা বাবে ফাতাহ ইয়াফতাহু থেকে, মালা আই আমলাউ ইমলা লা তামলা, এরকম হবে। তারপর আয-যিকরু, জিকির করা, স্মরণ করা। যাকারা ইয়াজকুরু উযকুর লা তাজকুর, এই যে ব্র্যাকেটের মধ্যে ফা দদ নুন, ফা দদ নুন, সিন নুন দদ, এগুলো হলো গিয়ে বাবের, এটা কোন বাবের মাসদার সুলাসি মুজাররদ থেকে সেই বাবের একটা সংক্ষিপ্ত রূপ। বাবে ফাতাহ ইয়াফতাহু হলে ফা, দরাবে ইয়াদরিবু হলে দদ, নাসরা ইয়ানসুরু হলে নুন, এভাবে ব্র্যাকেটে ইঙ্গিত করা হয়েছে। তো যিকরু মাসদারটি আচ্ছা তিনটা অর্থে, জিকির করা, স্মরণ করা, আলোচনা করা। এটা বাবে নাসরা ইয়ানসুরু থেকে কি হবে, যাকারা ইয়াজকুরু উযকুর লা তাজকুর। আচ্ছা এখানে একটা খতের বিষয় দেখেন, যে এই যে তাসদিদের নিচে যখন এই জবরের মতো থাকে, এটা কিন্তু জবর না, এটাকে অনেকে ভুলে আযযাকরু পড়বে। না, এটা আযযাকরু না, যিকরু। তাসদিদের নিচে হলে জের আর তাসদিদের উপরে হলে জবর। এটা একটা নতুন খত, আধুনিক। তো যাই হোক, আর যিকরু, জিকির করা, স্মরণ করা, আলোচনা করা, পূর্ণ গর্দান আপনারা দিয়ে নেবেন। তো আল হামলু, বহন করা, হামালা ইয়াহমিলু ইহমিল লা তাহমিল, দরাবা ইয়াদরিবুর ওজনে। তারপর আত-তরদু, তাড়ানো, বিতাড়িত করা। আত-তরদু, তাড়ানো, বিতাড়িত করা, নাসা অংশ থেকে, নাসা তরাদা ইয়াতরুদু উতরুদ লা তাতরুদ। আল ইজনু, অনুমতি দেয়া, সামিয়া থেকে, আজিনা ইয়াজানু ইজান লা তাজান, আজিনা সামিয়া ওজনে। as-সানাউ, তৈরি করা, সানাআ ইয়াসনাউ ইসনা লা তাসনা, ফাতা ইয়াফতাহু। আল কানসু, ঝাড়ু দেওয়া, কানাসা ইয়াকনুসু উকনুস লা তাকনুস। আল কাসবু, উপার্জন করা, কাসাবা ইয়াকসিবু ইকসিব লা তাকসিব। আল কাসরু, ভেঙে ফেলা, কাসারা ইয়াকসিরু ইকসির লা তাকসির। তো আমি একবার পড়িয়ে দিলাম, এবার আপনার যতক্ষণ লাগে 10 মিনিট লাগুক 20 মিনিট লাগুক, আগে মাসদারগুলো মুখস্থ করবেন। মাসদারগুলো মুখস্থ করার পর কাজ হলো পৃষ্ঠার শেষে দেখেন কিছু শব্দ আছে, এই শব্দগুলো মুখস্থ করা। আহলুহু, তার পরিবার পরিজন। আমিলুন, আমিল আমলকারী, আমিলুন আমলকারী। তুরাবুন, মাটি, তুরাবুন মাটি। আল আউযু, আশ্রয় প্রার্থনা করা। আল আউযু, এটা বাবা নাসারে আনসুরের দ্বিতীয় নিয়ম। আযা ইয়াউযু উয লা তাউয, ক্বালা ইয়াকুলু কুল লা তাকুল ওজনে। আল আউযু, আশ্রয় প্রার্থনা করা। আযা ইয়াউযু উয লা তাউয, বিস্তারিত গর্দান আপনারা নিজেরা দিয়ে নেবেন। কিসুন, থলে, ব্যাগ। কিসুন, থলে, ব্যাগ। মাইদাতুত তাআমি, খাবারের টেবিল। মাইদাতুত তাআমি, খাবারের টেবিল। এবার পরের পৃষ্ঠায় দেখেন শেষে কিছু শব্দ আছে, একবারে মুখস্থ করে নেন। আল ইমতিহানু, পরীক্ষা করা, এটা বাবুল ইফতিআল এর মাসদার। আল ইমতিহানু, পরীক্ষা করা। ইমতাহানা ইয়ামতাহিনু, ইমতাহিন লা তামতাহিন। যাকিরুন, জিকিরকারী, যাকিরুন, জিকিরকারী। লাহজাতুন, এক মুহূর্ত, লাহজাতুন, এক মুহূর্ত। মাইয়িতুন, মৃত, মাইয়িতুন, মৃত। মৃত ব্যক্তি বা বস্তুকে কি বলে, মাইয়িতুন। আর হাইয়ুন, যে মৃত কোন ব্যক্তি বা প্রাণীকে কি বলে, মাইয়িতুন, মৃত। হাইয়ুন, জীবিত, জীবন্ত। সিক্কিনুন, ছুরি, সিক্কিনুন, ছুরি। মূল বই থেকে দেখে নিয়েন, এটা তাসদিদের নিচে জের, এটা সিক্কিনুন, ছুরি। এবার পরের পৃষ্ঠায় কিছু শব্দ আছে, ওইগুলো একবারে মুখস্থ করে নেন। সনামুন, মূর্তি, সনামুন, মূর্তি। তুফানুন, জলোচ্ছ্বাস, তুফানুন, এই বাংলায় বলে তুফান আসছে, তো তুফানুন, জলোচ্ছ্বাস, এটা মূলত আরবি শব্দ তুফান। তাইবুন, তওবাকারী, তাইবুন, তওবাকারী। জুজাজুন, কাঁচ, জুজাজুন, কাঁচ। সাকিলুন, ভারী, সাকিলুন, ভারী। খফিফুন, হালকা, খফিফুন, হালকা। কিশরুন, খোসা, এই বাদামের খোসা, বিভিন্ন খোসা জাতীয় যত জিনিস আছে আর কি, খোসা। কিশরুন, খোসা। লাউজুন, বাদাম, লাউজুন, বাদাম। হাজারুন, পাথর। হাজারুন অর্থ কি, পাথর হবে এখানে। আগের এডিশন তো ইয়াতে আসেনি, আপনারা নতুন বইয়ে দেখে নেবেন আপনার বইতে। লুব্বুন, মগজ, জ্ঞান, বুদ্ধি। এই যে বাদামের দানা, যে ওটাকেও লুব্বুন বলা হয়। লুব্বুল লাউজি, বাদামের দানা। লাউজুন মানে বাদাম, তো লুব্বুল লাউজি, বাদামের মগজ মানে এখানে বাদামের দানা কি কি বলা হয়, লুব্বুল লাউজি। দেখি তো আর কোনো শব্দ নেই এই পর্যন্ত। শব্দার্থগুলো আপনার যত সময় লাগে, ব্যাস আপনি এক একটা শব্দকে তিনবার তিনবার করে পড়ে দেখিয়ে না দেখিয়ে বিভিন্ন ভাবে আগে শব্দার্থ, মাসদার, এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং মাসদার গুলোর পূর্ণ গর্দান দিবেন। দেওয়ার পর এবার আমরা সরাসরি এবার চলে যাচ্ছি ওই পিছনের গুলোই আর কি, নতুন নতুন
মাসদার নতুন নতুন শব্দ সহযোগে পিছনের ব্যবহারগুলোই, এই যে ফেল, ফাইল, মাফউল, মাফউলুন বিহি, মাফউলুন ফিহি, হ্যাঁ, এইগুলোই। তারপর হরফুল জার আসলে মুতাআল্লিক কোন ফেলের সাথে, ব্যাস এই পিছনের ব্যবহারগুলোই। তো এবার আমরা নতুন মাসদার দিয়ে শব্দ বাক্যগুলো দেখি। ক্বালা আল আলিমু ফি ওয়াজিহি, আলেম তার ওয়াজে বলেছেন। আচ্ছা, পুরো বাক্যটাকে বলি। ক্বালা আল আলিমু ফি ওয়াজিহি আইয়ুহাল আমিলু ই'মাল লিআখিরাতিকা ওয়া লা তা'মাল লিদুনিয়াকা। আলেম তার ওয়াজে বলেছেন, হে আমলকারী, তুমি তোমার আখিরাতের জন্য আমল করো এবং তুমি তোমার দুনিয়ার জন্য আমল করো না। মানে দুনিয়ার পিছনে লেগে থাকানো উদ্দেশ্য আর কি। মানে দুনিয়ার পিছনেই ছুটো না, আখিরাতের জন্য আমল করো। তাহলে দুনিয়ার আমলটাও আখিরাতের জন্য হবে আর কি। তো যাই হোক, আমাল আমরের সিগা, ইয়ামাল লিআখিরাতিকা, লিআখিরাতিকা এটা ইয়ামালের সাথে মুতাআল্লিক হয়েছে। ওয়ালা তা'মাল এটা নাহির সিগা, লা তা'মাল লিদুনিয়াকা, তুমি তোমার দুনিয়ার জন্য আমল করো না। ক্বালা আল আলিমু ফি ওয়াজিহি আইয়ুহাল আমিলু ই'মাল লিআখিরাতিকা ওয়া লা তা'মাল লিদুনিয়াকা। একজন আলেম তার ওয়াজে বলেছেন যে, হে আমলকারী, তুমি তোমার আখিরাতের জন্য আমল করো এবং তুমি দুনিয়ার জন্য আমল করো না। উ'বুদ রাব্বাকা সরাসরি মাফউল ব্যবহার হয়েছে। উ'বুদ রাব্বাকা ওয়াশকুরহু, আর শুকর মাজদারও সরাসরি মাফউল, যার শুকরিয়া আদায় করা হয় সে কি সরাসরি মাফউল হবে। উ'বুদ রাব্বাকা ওয়াশকুরহু, এই হু দমিরের মার্জি কি রব্বাকা, এটা উ'বুদের মাফউল হয়েছে, আর হু উশকুরের মাফউল হয়েছে এবং হু দমিরের মার্জি হলো রব্বাকা। ফাইন্নাহু খালাকাকা ওয়া হুয়া ইয়ারযুকুকা, উ'বুদ রাব্বাকা ওয়াশকুরহু ফাইন্নাহু খালাকাকা ওয়া হুয়া ইয়ারযুকুকা। তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মানে তার শুকরিয়া আদায় করো, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু, কেননা, হু দমিরের মার্জি হলো রব্বাকা, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাকা, এই কাটা মাফউলুন বিহি খলাকা এর, আর এই খলাকার মধ্যে যে দমির সেটাও ফিরেছে কার দিকে? হুয়া দমির রব্বাকা এর দিকে ফিরেছে। মানে তোমার প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া ইয়ারযুকুকা, এবং তিনি তোমাকে রিজিক দান করেন, এবং তিনি তোমাকে রিজিক দান করেন। এটা মাদি, এটা মুদারি, তর্জমা খেয়াল করবেন। কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাকে রিজিক দান করেন। তো এবার পুরা বাক্যটা, قال العالم في وعظه أيها العامل اعمل لآخرتك ولا تعمل لدنياك اعبد ربك واشكره فإنه خلقك وهو يرزقك। আলেম তার ওয়াজে বলেছেন, হে আমলকারী, তুমি তোমার আখিরাতের জন্য আমল করো এবং তুমি দুনিয়ার জন্য আমল করো না। তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাকে রিজিক দান করেন। أطعمت أم فاطمة الطيبة فقيرة جائعة। أطعمت أم فاطمة এটা হলো গিয়ে আতআমাত ফেলের ফাইল, আর আত-তাইয়্যিবাতু এটা আপনি দুই ভাবে সিফাতটা বলতে পারেন, যে উত্তম ফাতেমার আম্মা অথবা ফাতেমার উত্তম আম্মা, যেভাবে বলবেন সেভাবে এরাব হবে, সেভাবে তরজমা হবে। তো এটা উম্মু এর সিফাত হলেই ভালো হয়। ফাতেমার উত্তম আম্মা খাবার খাইয়েছেন, ফাকিরাতান জাইয়াতান একজন ক্ষুধার্ত দরিদ্রকে। তো সে ছিল কি মহিলা, এজন্য ফাকিরাতান জাইয়াতান হয়েছে, মুয়ান্নাস হয়েছে। এটা মাফউল হয়েছে আতআমাত ফাইলের, আর এটার ফাইলকে উম্মু ফাতিমাতাত তাইয়্যিবাতু, আর আত-তাইয়্যিবাতু এটা উম্মু এর সিফাত ধরলেই উত্তম হবে। হ্যাঁ, তো ফাতেমার উত্তম আম্মা একজন ক্ষুধার্ত দরিদ্র মহিলাকে কি করেছে? আহার করিয়েছে। ওয়াকালাত এবং বলেছে, আমিলতু হাযাল আমালা লিওয়াজহিল্লাহি, আমি এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। লিওয়াজহিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমিলতু হাযাল আমালা, হাযাল আমালা কেন এখানে জবর হলো কেন? এটা মাফউল হয়েছে। আমিলতু হাযাল আমালা, আমি আমল করেছি এই কাজ, মানে আমি এই কাজটি করেছি লিওয়াজহিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য। লিওয়াজহি, এই হিটা এটা কিন্তু কোনো দমির না, এটা ওয়াজহুন থেকে লি ওয়াজহি, লি আসার কারণে শেষে জের হয়েছে। আর আল্লাহ এর শেষে জের হয়েছে কি জন্য? এটার ওয়াজহুনের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। তো আতআমাত উম্মু ফাতিমাত আত-তাইয়্যিবাতু ফাকিরাতান জাইয়াতান ওয়া ক্বালাত আমিলতু হাযাল আমালা লিওয়াজহিল্লাহি। ফাতেমার উত্তম আম্মা, ফাতেমার উত্তম আম্মা, এই উত্তম হওয়াটা এটা ফাতেমার আম্মার সিফাত, এজন্য ফাতেমার উত্তম আম্মা, এই উত্তমটা ফাতেমার আম্মাকে বুঝাবে। ফাতেমার উত্তম আম্মা একজন ক্ষুধার্ত দরিদ্রকে আহার করিয়েছেন এবং আহার করিয়ে বলেছেন, আমিলতু হাযাল আমালা লিওয়াজহিল্লাহি, আমি এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি।
يخرج عم ماجد التاجر إلى سوق القرية صباحا ويرجع إلى أهله مساء। মাজেদের ব্যবসায়ী চাচা, আত্তাজির এখানে আম্মু এর সিফাত হয়েছে। তো আম্মু মাজিদিন এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মারিফা, তো এটার সিফাত হয়েছে, এজন্য এটা আলিফ লাম যুক্ত মারিফা হয়েছে। এই উম্মু ফাতিমাতা তৈয়িবাতু এখানেও একই কথা। উম্মু ফাতিমাতা এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা একটা মারিফা হয়েছে, তো যার কারণে এই উম্মু এর সিফাতটাও কি হয়েছে, মারিফা হয়েছে আলিফ লাম দ্বারা। তো যাই হোক, ইয়াখরুজু আম্মু মাজিদিন তাজিরু, এই আত্তাজিরু এটা আম্মু এর সিফাত। আম্মু মাজিদিন, আম্মু এটা মারিফা হয়েছে মাজিদিন মুদাফুন ইলাইহি দ্বারা। তো মাজেদের ব্যবসায়িক চাচা বের হন ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারে সবাহান সকালে। এই সবাহানটা মাফউলুন ফিহি জারফু জামানিন, মানে সময় বোঝাচ্ছে। ওয়ারজিউ ইলা আহলিহি মাসাআন, এবং তিনি তার পরিবারের কাছে ফিরেন সন্ধ্যায়। তো মাসাআন এটা মাফউলুন ফিহি ইয়ারজিউ এর, আর ওখানে ইয়াখরুজু এর মাফউলুন ফিহি হলো সবাহান। সংক্ষেপে তারকে বলে যাচ্ছি, বিস্তারিত তারকে আপনারা বুঝে নেবেন, করে নেবেন। قتل هذا المجاهد عدو الله بسيفه وأخذ فرسه وسلاحه। এই মুজাহিদ, কতালা হাযাল মুজাহিদু কেন পেশ হয়েছে, কেন কতালা ফেলের ফাইল হয়েছে হাযাল মুজাহিদু। তো কতালা হাযাল মুজাহিদু আদুওয়াল্লাহি, আদুওয়াল্লাহি আল্লাহর শত্রুকে, এটা মাফউলুন বিহি হয়েছে। বিসাইফিহি এটা কতালার সাথে মুতাআল্লিক হয়েছে। তো কতালা হাযাল মুজাহিদু আদুওয়াল্লাহি বিসাইফিহি, এই মুজাহিদ তার তরবারি দ্বারা আল্লাহর শত্রুকে হত্যা করেছে, কতল করেছে। ওয়া আখাযা ফারাসাহু ওয়া সিলাহাহু, সিলাহুন মানে অস্ত্র, ফারাসুন মানে ঘোড়া, এবং তিনি তার ঘোড়া ও অস্ত্র ছিনিয়ে নিয়েছে। এখানে বেশ এটা ভাব তরজমা, ছিনিয়ে নিয়েছে, নিয়েছে মানে কি, ছিনিয়ে নিয়েছে। ওয়া আখাযা ফারাসাহু ওয়া সিলাহাহু, এবং তিনি তার মানে ওই আল্লাহর শত্রুর ঘোড়া, এই হুদুমিরের, এবং সিলাহাহু এই হুদুমিরের মার্জি হলো আদুওয়াল্লাহি। আর আখাযা ফেলের মার্জা, যে এটা আখাযার মধ্যে যে হুয়া দমির আছে, এটার মার্জা আর হাযাল মুজাহিদু এর দিকে। এবং তিনি মানে এই মুজাহিদ কি করেছে, ওই আল্লাহর শত্রুর ঘোড়া এবং তার অস্ত্র ছিনিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। قال العبد الصالح اللهم إني أسألك হাজাতি, হাজাতি এটা মাফউল হয়েছে, ইয়া মুতাকাল্লিম আসার কারণে জবরটা দেখা যাচ্ছে না, মাফউলের জবর। ওয়ালা আসআলু গায়রাকা, এবং আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। মাশাআল্লাহ, কত সুন্দর একটা দোয়া, আপনিও বলতে পারেন। ক্বালাল আবদুস সালিহু, সৎ বান্দা বলেছে, কি বলেছে, দোয়ায় বলেছে আর কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হাজাতি, হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন চাচ্ছি। ইন্নী আসআলুকা নিশ্চয়ই আমি চাচ্ছি, আপনার কাছে, হাজাতি আমার হাজত, এটা দ্বিতীয় মাফুল। আসআলুকা এই কা প্রথম মাফুল, আর হাজাতি মুদাফ মুদাফিন ইলাইহি মিলে দ্বিতীয় মাফুল। আর সবকিছু মিলে ইন্না এর খবর হয়েছে, আর ইন্নার ইসিম কি ইয়াই মুতাকাল্লিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হাজাতি, হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন চাচ্ছি। ওয়ালা আসআলু গায়রাকা, আপনার গায়রের কাছে আমি চাই না। লা আসআলু এই নফি ফেলে নাহি, নফি ফেলের মাফউল হয়েছে গায়রাকা। তারপর আরেকটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। আল জান্নাতা আসআলুকা এটা দ্বিতীয় মাফউল হয়েছে। ওয়া আউযু বিকা মিনান নার, আল আউযু এটা যার কাছে মানে ইয়া করা হয় তার শুরুতে বি আসে, আর যেই জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করা হয় তার শুরুতে মিন আসে। এই ছেলে দুইটা মনে রাখবেন। যেমন আমরা বলি আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যার কাছে আশ্রয় চাই তার শুরুতে কি আসে, বি আসে। আর যেই জিনিস থেকে আশ্রয় চাই সেটা শুরুতে কি আসে, মিন আসে। শয়তান থেকে আশ্রয় চাই তো মিনাশ শাইতানি। এবং অনুরূপ ভাবে আউযু বিকা মানে আল্লাহ তাআলাকে আমরা সম্বোধন করে বলছি, তো এই জন্য তার শুরুতে বি আসছে, যার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। তো এই আল আউযু মাজদারের ক্ষেত্রে, এই যে আল আউযু মাজদার, এই মাজদারের ক্ষেত্রে দুইটা ছেলে মনে রাখবেন। যার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, আশ্রয় প্রার্থনা করা হচ্ছে, মানে সাধারণত আল্লাহ তাআলার ক্ষেত্রেই হয়, হ্যাঁ, আশ্রয় প্রার্থনা, তো ওটা শুরুতে বি আসবে। আর যেই জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করা হয় তার শুরুতে মিন আসবে, মিন। এই বি এবং মিন আল আউযু মাজদারের সাথে যে খাস সিলা হিসেবে ব্যবহার হয়, এটা মনে রাখবেন। আউযু বিকা মিনান নার, এবং আমি আপনার কাছে, আন-নার এখানে জাহান্নাম অর্থে, এবং আমি আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। ইয়া তালিবাল ইলমি, কেন তালিবায় জবর হলো কেন, এটা মুনাদা মুদাফ হয়েছে। ইয়া তালিবাল ইলমি ইমলা কলবাকা বিনুরিল ইলমি,
হে ইলমের তলবকারী বা হে তালিবুল ইলম যেভাবে বলেন, ইমলা তুমি পূর্ণ করো, আমরের সিগা, কলবাকা তোমার হৃদয়কে, মাফউল বিনুরিল ইলমি ইলমের নূর দ্বারা, এটা মুতাল্লিক হয়েছে ইমলা এর সাথে। তো হে তালিব ইলম বা হে ইলমের তলবকারী, হে ইলমের অনুসন্ধানী, তুমি তোমার কলবকে ইলমের নূর দ্বারা পূর্ণ করো। ইমলা আল মালউ পূর্ণ করা, ভরা। মালা ইয়ামলাউ ফাতা ইয়াফতাহু থেকে। মালাতুল কলামা বিল হিবরি ওয়া কাতাবতু আলাল ওয়ারাকাতি জুমলাতান। হেব্রন মানে কালি, কালি কলমের মধ্যে যে কালি থাকে সেই কালি। মালাতুল কলামা বিল হিবরি আমি কলমটি কালি দ্বারা পূর্ণ করেছি। ওয়া কাতাবতু আলাল ওয়ারাকাতি জুমলাতান এবং কাগজে বা পাতায় একটি বাক্য লিখেছি। ওয়া কাতাবতু আলাল ওয়ারাকাতি জুমলাতান, এটা মাফউল হয়েছে কাতাবতু এর। ইয়ামলাউ বাতনাল ইনসানি তুরাবুল কবরি, তুরাবু এটা ফাইল হয়েছে, তুরাবুল কবরি ফাইল হয়েছে ইয়ামলাউ এর। আর বাতনাল ইনসানি এটা মাফউলুন বিহি অগ্রগামী হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের পেটকে তো কিসে ভরে পূর্ণ করে? কবরের মাটি। কবরের মাটি পারে মানুষের পেটকে পূর্ণ করতে আর কি, সেই কথাটা এখানে বলেছে। ইয়ামলাউ বাতনাল ইনসানি তুরাবুল কবরি, মানুষের পেটকে কবরের মাটি পূর্ণ করে। ওয়ালা ইয়ামলাউহু শাইউন, অন্য কোনো কিছু তা পূর্ণ করে না, পারে না, আমাদের পেট ভরে না। ওয়ালা ইয়ামলাউহু শাইউন, এখানে শাইউনটা ফাইল, লা ইয়ামলাউ এর। আর হু দমিরের মার্জি কি? বাতনাল ইনসান, বাতনাল ইনসান। তো সেটা মানে মানুষের পেটকে কি করতে পারে না, ভরতে পারে না কি? শাইউন কোনো কিছু, মানে কবরের মাটি ছাড়া আর কিছুতে মানুষের পেট কি হয় না, পূর্ণ হয় না। অনেক বড় নসিহত, আল্লাহু আকবার। শুধু আরবি শিখবেন, কিছু নসিহত গ্রহণ করুন। আল্লাহুম্মা কলবি বিনুরিল ঈমানি। তো এখানে মূলত বাক্যটা এরকম ছিল, আল্লাহুম্মা ইমলা কলবি, তো আলিফটা উচ্চারণ হবে না, এই মিমকে ধরবে, আল্লাহুম্মা ইমলা কলবি বিনুরিল ঈমানি। এই আলিফটা হামজাতুল ওয়াসল আর কি, লেখায় আসবে, উচ্চারণে আসবে না ওরকম আমরের। আল্লাহুম্মা ইমলা কলবি বিনুরিল ঈমানি, হে আল্লাহ আপনি আমার অন্তরকে ঈমানের নূর দ্বারা পূর্ণ করুন। এখানে কলবি ইমলা এর মাফউলুন বিহি, হে আল্লাহ আপনি আমার কলবকে ঈমানের নূর দ্বারা পূর্ণ করুন। ক্বালাত ফাতিমা, কত সুন্দর দোয়া, এভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। ক্বালাত ফাতিমা লিবিনতিহা সাগীরাতি, হ্যাঁ, কারণ ফাতেমা তো বড়, অতএব তার ছোট মেয়েকে বলেছে, ফাতেমা তার ছোট মেয়েকে বলেছে। এই আস-সাগীরাতি লিবিনতি এর সিফাত। তো এটা এই যে হা মুদাফ মুদাফিন ইলাইহি মিলে এটা মারিফা, তো এটার জন্য এটা সিফাতটাও মারিফা হয়েছে। মাউসুফ মারিফা হলে সিফাতও মারিফা হবে। তো এখানে মাউসুফটা মারিফা হয়েছে ইদাফাতের মাধ্যমে, আর এখানে সিফাতটা মারিফা হয়েছে আলিফ লামের মাধ্যমে, মারিফা মারিফা। তো ক্বালাত ফাতিমা লিবিনতিহা সাগীরাতি, ফাতেমা তার ছোট মেয়েকে বলেছে, উদখুলিল হাম্মামা ওয়াগসিলি ওয়াজহাকি বিমাইন বারিদিন সুম্মা ইমসাহিহি বিমিনদিলিন নাযীফিন, তুমি গোসলখানায় প্রবেশ করো, ওয়াগসিলি ওয়াজহাকি এবং তুমি তোমার চেহারা ধো, বিমাইন বারিদিন ঠান্ডা পানি দ্বারা, শাব্দিক তরজমা। হ্যাঁ, সুম্মা ইমসাহিহি ওয়াহিদ মুআন্নাস হাদিরের সিগা, তারপর তুমি তা মোছো, তা বলতে হিদমের মাঝে কি মার্জি হবে, ওয়াজহুন, বুঝে আসছে? তো হিদমের মাঝে তারপর তুমি তা মোছো মানে তোমার চেহারা মোছো, বিমিনদিলিন নাযিফিন একটি পরিচ্ছন্ন রুমাল দ্বারা। তারকিব আপনারা মিলিয়ে নিন। তো ক্বালাত ফাতিমা লিবিনতিহা সাগীরাতি উদখুলিল হাম্মামা ওয়াগসিলি ওয়াজহাকি বিমাইন বারিদিন সুম্মা ইমসাহিহি বিমিনদিলিন নাযিফিন। ছোট ফাতেমা তার ছোট মেয়েকে বলেছে যে তুমি গোসলখানায় প্রবেশ করে তোমার চেহারা ঠান্ডা পানি দ্বারা ধৌত করো, তারপর তুমি তা একটি পরিচ্ছন্ন রুমাল দ্বারা মুছো। আমার আল্লাহু খলিলাহু ইব্রাহিমা, মুবদাল মিনহু বদল, মুবদাল মিনহু বদল, খলিলাহু যে ইব্রাহিমও সে। তো আল্লাহ তার বন্ধু ইব্রাহিমকে আদেশ করেছেন, কি আদেশ করেছেন? আইয়াযবাহা ওয়ালাদাহু ইসমাঈলা, যেন, এখানে আনের তরজমা হবে কি, যেন, যেন তিনি জবেহ করেন তার ছেলে ইসমাইলকে। তো এখানে খলিলাহু ইব্রাহিমা আর ওয়ালাদাহু ইসমাঈলা দুটোটাই মুবদাল মিনহু বদল। এখানে খলিলাহু মুবদাল মিনহু, ইব্রাহিমা বদল, মুবদাল মিনহু বদল মিলে মাফউলুন বিহি আমার আল্লাহু এর, এই আমারা ফেলের, আর আল্লাহ এখানে ফাইল। তো আইয়াজবাহা এটা আবার পুরোটা মাফুল হয়েছে, পুরোটা মাফুলের মধ্যে আবার ইয়াজবাহা ফেল, ওয়ালাদাহু ইসমাঈলা এটা মুবদাল মিনহু বদল মিলে ইয়াজবাহু ফেলের মাফুল হয়েছে, ফেল ফাইল মাফুল মিলে
সবকিছু মিলে আল জুমলাতুল ফেলি হয়ে আন দ্বারা মাজদার হয়ে এই আমারা ফেলের মাফুল হয়েছে এই আইয়াজবাহা ওয়ালাদাহু ইসমাঈলা পুরাটা। বেশ, আমি সংক্ষেপে বলে গেলাম, এবার আপনারা মাথা ঘামিয়ে বুঝেন। আবারও বলছি, আমারা ফেল আল্লাহ ফাইল খলিলাহু ইব্রাহিমা মুবদাল মিনহু বদল মিলে আমারা ফেলের প্রথম মাফুল। আর আই ইয়াজবাহা আন হরফুল মাজদার, ইয়াজবাহা ফেল ওয়ালা তার মাঝে বিদ্যমান হুয়াদমের ফাইল যেটা ফিরেছে ইব্রাহিমের দিকে। ওয়ালাদাহু ইসমাঈলা এটা হলো গিয়ে মুবদাল মিনহু বদল মিলে, মানে ওয়ালাদাহু মুদাফফিন ইলাইহি মানে মুবদাল মিনহু, আর ইসমাঈলা বদল মুবদাল মিনহু বদল মিলে ইয়াজবাহা ফেলের মাফউলুল বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে আন দ্বারা মাজদার হয়ে আমারা ফেলের দ্বিতীয় মাফউল বিহি। তো প্রথম মাফউল কি? খলিলাহু ইব্রাহিমা। তো যাই হোক, আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিমকে, তার মানে এখানে আল্লাহ তাআলার বন্ধু বলতে যাকে বোঝাচ্ছে ইব্রাহিমও তিনি। তো আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিমকে আদেশ করেছেন যেন তিনি তার ছেলে ইসমাইলকে জবাই করেন। তো ইব্রাহিমের ছেলে যিনি, ইসমাইলও তিনি। তো এই জন্য এটা মুবদাল মিনহু বদল। আচ্ছা, ফাআরাদা খলিলুল্লাহি ইব্রাহিমু, খলিলুল্লাহি ইব্রাহিমু। তো খলিলুল্লাহি মুবদাল মিনহু আর ইব্রাহিমও বদল, এজন্য এটা মানে মুবদাল মিনহু বদল আর মাউসুফ সিফাতের মতো একই রকম এরা ভাবে। এটা ফাইল, খলিলুল্লাহি ফাইল হয়েছে, তো ওটা থেকে বদল হয়েছে ইব্রাহিমও। মানে মানে বদল কি করে? মুবদাল মিনহু এর পরিচয়কে স্পষ্ট করে। হ্যাঁ, বদল কি করে? মুবদাল মিনহু এর পরিচয়কে স্পষ্ট করে। তো আল্লাহর বন্ধু বলতে এখানে কাকে বুঝিয়েছে? ইব্রাহিমকে। তো ইব্রাহিমের সেই নামটা মানে ব্যক্তিকে নির্দিষ্ট করে দিল, স্পষ্ট করে দিল। আচ্ছা, ফাআরাদা খলিলুল্লাহ ইব্রাহিম আন ইয়াযবাহা ওয়ালাদাহু ইসমাঈলা ফাআখাযাহু ওয়া আখাযা সিক্কিনান। তখন আল্লাহর বন্ধু, খলিলুন মানে বন্ধু, তখন আল্লাহর বন্ধু ইব্রাহিম ইচ্ছা করলেন যে তিনি, এখানে যে তর্জমা, যে তিনি জবে করবেন তার পুত্র ইসমাইলকে। এটাও মুবদাল মিনহু বদল। হ্যাঁ, ফাআখাযাহু তখন তিনি তাকে নিলেন, মানে এখানে হুদুমের মার্জি হলো ইসমাইল। তখন তিনি তাকে নিলেন, ও আখাযা সিক্কিনান এবং তিনি একটি ছুরি নিলেন। মা আরাদাল্লাহু আন ইয়াযবাহা ইব্রাহিম ওয়ালাদাহু, কিন্তু মনে মনে আল্লাহ তাআলা আসলে চাননি যে ইব্রাহিম আসলেই তার ছেলেকে জবেহ করবেন। বাল আরাদা আন ইয়ামতাহিনাহু, বরং তিনি তাকে পরীক্ষা করতে চেয়েছেন। বরং তিনি চেয়েছেন যে তিনি তাকে পরীক্ষা করবেন, এরকমও তর্জমা করতে পারেন, অথবা তিনি তাকে পরীক্ষা করতে চেয়েছেন। ওয়া নাজাহা ইব্রাহিমু ফি হাযাল ইমতিহানি, এবং ইব্রাহিম এই পরীক্ষায় সফল হয়েছেন, পাশ করেছেন, মুমতাজ হয়েছেন। ফাআরসালাল্লাহু কাবশাম মিনাল জান্নাতি, তখন আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়েছেন। আকালা লি ইব্রাহিম, এবং ইব্রাহিমকে তিনি বলেছেন, ইযবাহ হাযা, তুমি এটাকে জবে করো, এটাকে মানে এই দুম্বাটাকে জবে করো। হাজার মুশার নিলে কি? কাবশান। ওয়ালা তাযবাহ ইসমাঈলা, এবং তুমি ইসমাইলকে জবে করো না, নাহির সিগা। এবার পুরাটা বলছি। أمر الله خليله إبراهيم أن يذبح ولده إسماعيل فأراد خليل الله إبراهيم أن يذبح ولده إسماعيل فأخذه وأخذ سكينا. ما أراد الله أن يذبح إبراهيم ولده بل أراد أن يمتحنه، ونجح إبراهيم في هذا الامتحان فأرسل الله كبشا من الجنة وقال لإبراهيم اذبح هذا ولا تذبح إسماعيل। আল্লাহ তার বন্ধু ইব্রাহিমকে আদেশ করেছেন যেন তিনি তার ছেলে ইসমাইলকে জবেহ করেন। তখন আল্লাহর বন্ধু ইব্রাহিম ইচ্ছা করলেন যে তিনি তার ছেলে ইসমাইলকে জবেহ করবেন, তাই তিনি তাকে নিয়েছেন এবং তিনি একটি ছুরি নিয়েছেন। এখানে একটা অতিরিক্ত কিন্তু লাগান, কিন্তু আল্লাহ চাননি, ইচ্ছা করেননি যে সত্যি সত্যি, এই যে সত্যি সত্যি, এটা ভাব তর্জমা হিসেবে নিয়ে আসলাম, যে সত্যি সত্যি ইব্রাহিম তার ছেলেকে জবেহ করবেন আলাইহিমুস সালাম। বাল আরাদা আন ইয়ামতাহিনাহু, বরং তিনি তাকে পরীক্ষা করতে চেয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় সফল হয়েছেন, কৃতকার্য হয়েছেন। তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে ইব্রাহিমকে পাঠিয়েছেন এবং বলেছেন, অথবা তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে ইব্রাহিমকে বলেছেন, তুমি এটা জবেহ করো এবং তুমি ইসমাইলকে জবেহ করো না। কত সুন্দর! ব্যাস, বাক্যটা বারবার পড়েন, খুব হৃদয়গ্রাহী বাক্য, সত্য ঘটনা অবলম্বনে। আখাযাত উম্মু সুআদা, সুআদ এটা একটা মেয়ের নাম, হ্যাঁ, এজন্য সুআদা শেষে মুদাফুন ইলাইহি এর শেষে কি হয়? মেয়ে নাম হলে জবর হয়, জের গ্রহণ করে না। আখাযাত উম্মু সুআদা সিকিনান ওয়া যাবাহাত বিহা দাজাজাতান কাবীরাতান, দাজাজাতান কাবীরাতান ওয়া নাযাফাতহা জাইয়িদান সুম্মা তাবাখাতহা, কি সুন্দর সুস্বাদু রান্না, মুরগি।
সুয়াদের আম্মা একটি ছুরি নিয়েছেন এবং তিনি তা দ্বারা একটি বড় মুরগি জবেহ করেছেন এবং তিনি তা ভালোভাবে পরিচ্ছন্ন করেছেন, পরিষ্কার করেছেন। তারপর তিনি তা রান্না করেছেন। হাদমের মাঝে কি দাজাজাতান কাবীরাতান। তো আখাযাত উম্মু সুআদা সিক্কিনান, এটা ফাইল উম্মু সুআদা, আর সিক্কিনান মাফউল। সুআদের আম্মা একটি ছুরি নিয়েছেন। ওয়াজাবাহাত বিহা, এই হাদমের মার্জা সিক্কিনুন। আচ্ছা, সিক্কিনুন শব্দটা হবে কি মুআন্নাস, এটা মুআন্নাসুন সামাঈয়ুন, এজন্য বিহা হা। হাদমের মার্জি কি সিক্কিন। তো সিক্কিন শব্দটা মুআন্নাস বলতে ভুলে গিয়েছিলাম। এবং তিনি তা দ্বারা জবেহ করেছেন, অলরেডি করে ফেলেছেন, মাদের সিগা। হ্যাঁ, কি জবে করেছেন? দাজাজাতান কাবীরাতান, মাফউল সিফাত মিলে মাফউলুন বিহি, একটি বড় মুরগি। ওয়ানাজ্জাফাতহা জাইয়িদান, এবং তিনি তা, এখানে হাদমের মার্জি কি দাজাজাতান কাবীরাতান, এবং তিনি তা ভালোভাবে ভালোভাবে পরিচ্ছন্ন করেছেন। সুম্মা তাবাখাতহা, তারপর তিনি তা রান্না করেছেন। হাদমের মার্জি কি দাজাজাতান কাবীরাতান। আচ্ছা, আকালাত সুআদু লাহমাদ দাজাজাতি ওয়া কানা লাযীযান জাইয়িদান ফাশাকারাতিল্লাহা সুম্মা শাকারাত উম্মাহা। সুআদ কি করেছে? এই রান্না করা মুরগির গোশত ভক্ষণ করেছে, খেয়েছে। ওয়া কানা লাযীযান জাইয়িদান, এবং তা ছিল খুব সুস্বাদু। ফাশাকারাতিল্লাহা, তখন সে কি করেছে? সুআদ কি করেছে? খেয়ে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে। ফাশাকারাতিল্লাহা মাফউল, সরাসরি, কোনো সিলা টেলা নাই। সুম্মা শাকারাত উম্মাহা, তারপর সে তার আম্মার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ক্বালাতিল উম্মু লিওয়ালাদিহা রাশিদিন, মুবদাল মিনহু বদল, মানে মা তার ছেলেকে বলেছে, তার যে ছেলে, সেই ছেলের নাম কি? রাশেদ। তো এই ছেলে যে রাশেদ, ও সে, তো মা তার ছেলে রাশেদকে বলেছে ইহমিল হাযাল কিসা ইলাল মাতবাখি, তুমি এই ব্যাগটি রান্নাঘরে বহন করো। ওয়াকালাত লিবিনতিহা ফাতিমাতা, এবং তিনি তার মেয়ে ফাতেমাকে বলেছে। লিবিনতি, এটি এখানে জের হয়েছে, তো ফাতেমা মেয়ে নামের শেষে জের হয় না, জেরের পরিবর্তে সে গ্রহণ করে, এটাও কি মুবদাল মিনহু বদল। তার মেয়ে যে ফাতেমাও সে, এবং সে তার মেয়ে ফাতেমাকে বলেছে ইহমিলি হাযাল ফিনজানা ওয়াসসাহনা ইলা মাইদাতিত তাআমি, যে তুমি এই কাপ এবং থালা খাবার টেবিলে বহন করে নিয়ে যাও। বহন করো মানে কি? বহন করে নিয়ে যাও। قال الرجل أيها المجاهد العظيم احمل سلاحك وقاتل في سبيل الله واطرد العدو من أرض الإسلام। الله أكبر। একটু উপদেশ গ্রহণ করি আমরা, শুধু আরবি ভাষার দিকেই নজর না দেই, উপদেশগুলোও গ্রহণ করি। লোকটি বলল, হে মুজাহিদ, হে মহান মুজাহিদ, আপনি আপনার অস্ত্র ধারণ করুন। ইহমিল সিলাহাকা, আপনি আপনার অস্ত্র বহন করুন মানে কি? অস্ত্র ধারণ করুন। ওয়াকাতিল ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় লড়াই করুন। অত্রুদ তরাদা ইয়াতরুদু তরদান, মানে তাড়ানো, বিতাড়িত করা। ওয়াতরুদিল আদুওয়া মিন আরদিল ইসলাম, ইসলামের জমিন থেকে দুশমনকে তাড়িয়ে দিন। ওয়াতরুদিল আদুওয়া, ওয়াতরুদ মিলিয়ে পড়ার কারণে, হ্যাঁ, যজমালা হরফকে যখন মিলিয়ে পড়ায় তখন অধিকাংশ ক্ষেত্রে তার শেষে জের দেওয়া হয়। তো ওয়াতরুদ থেকে ওয়াতরুদিল আদুওয়া, এবং শত্রুকে আপনি বিতাড়িত করুন, মিন আরদিল ইসলাম, ইসলামের জমিন থেকে। আল্লাহ, লা তাতরুদিস সাইলা মিন বাবিকা, তুমি তোমার দরজা থেকে ভিক্ষুককে তাড়িয়ে দিও না। লা তাতরুদ, তুমি তাড়িয়ে দিও না। আস-সাইলা, ভিক্ষুককে, মাফউল, মিন বাবিকা, তোমার দরজা থেকে, তুমি তোমার দরজা থেকে ভিক্ষুককে তাড়িয়ে দিও না। আখরাজাল্লাহু ইবলিসা মিনাল জান্নাতি ওয়া তারাদাহু মির রাহমাতিহি, আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তিনি তাকে তার রহমত থেকে বিতাড়িত করেছেন, তাড়িয়ে দিয়েছেন। ওয়া তারাদাহু এখানে হুদুমের মার্জি কি? ইবলিস। আর মির রাহমাতিহি, এই হিদুমের মার্জি কি? আল্লাহ। আখরাজাল্লাহু ইবলিসা মিনাল জান্নাতি ওয়া তারাদাহু মির রাহমাতিহি, আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে তাকে তার রহমত থেকে বিতাড়িত করেছেন। লা আস্তাতিউ আন আহমিলা হাযাল হাজারাল কাবীরা লিআন্নাহু সাকীলুন জিদ্দান, আমি এই পাথরটি, এই বড় পাথরটি বহন করতে পারবো না, কেননা তা অনেক ভারী।
লা আস্তাতিউ, আমি পারবো না, আমি সক্ষম নই। আন আহমিলা হাযাল হাজারাল কাবীরা, এই বড় পাথরটি বহন করতে। আমি এই বড় পাথরটি বহন করতে সক্ষম নই, বা আমি এই বড় পাথরটি বহন করতে পারবো না। এই লা আস্তাতিউ এর মাফুল, একটা জিনিস মনে রাখবেন যে আন, এই যে দুই ফেলের মাঝখানে যখন আন আসে, তখন এই আন তার পরবর্তী পুরা বাক্য নিয়ে পূর্ববর্তী ফেলের মাফউলের হুকুমে হয়। তো পুরা জুমলা এখানে মাফউল। তো লা আস্তাতিউ, আমি পারবো না, কি পারবো না, সেটা হলো আন আহমিলা হাযাল হাজারাল কাবীরা, এই বড় পাথরটিকে বহন করতে। তো পুরোটা লা আস্তাতিউ আর মাফউলুন বিহি। লিআন্নাহু সাকিলুন জিদ্দান, আবার আলাদা একটা জুমলা, কেননা তা খুব ভারী। قال ماجد أريد أن أقطع من هذه الشجرة غصنا كبيرا, মাজেদ বলেছে যে আমি এই গাছটি থেকে একটি বড় ডাল কাটতে চাই। তো উরিদু এটা ফেল, আর আন আকতা মিন হাযিহি শাজারাতি গুসনান কাবীরান পুরাটা হলো গিয়ে মাফউল উরিদু ফিআলের। তো এই গুসনান কাবীরান এটা আকতা ফিআলের মাফউলুন বিহি হয়েছে। আমি এই গাছ থেকে একটি বড় ডাল কাটতে চাই, আমি কাটতে চাই, কি কাটতে চাই, যেটা কাটতে চাই সেটা কি, গুসনান কাবীরান, বড় ডাল। তো এটা মাফউল হয়েছে আকতা ও ফিআলের। তো সব মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে আন্দার মাজার হয়ে উরিদু ফিআলের মাফউলুন বিহি। তার মানে বুঝতে পেরেছেন যে এই দুই আন, মানে দুই ফেলের মাঝখানে আন আসলে, তো আন তার পরবর্তী সকল জুমলা নিয়ে বাক্য নিয়ে জুমলা হয়ে আন দ্বারা মাজদার হয়ে কি হয়, পূর্ববর্তী ফেলের মাফউল হয়। ব্যাস, এবার আপনারা পুরো বাক্য তারকিব মিলিয়ে নেন। ইয়া উখতা বিলালিন, উখতা কেন জবর হলো, কেন, মুনাদা মুদাফ। ইয়া উখতা বিলালিন খুযি হাযিহি সিক্কিনা লিতাকতাই বিহা হাযিহিল বিত্তিখাতাল কাবীরাতা, আল বিত্তিখাতা মানে তরমুজ, তরমুজ। হে বেলালের বোন, তুমি এই ছুরিটি নেও, তুমি তা দ্বারা, বিহা তা দ্বারা, এই বড় তরমুজটি কাটার জন্য। লিতাকতাই, কতাআ ইয়াকতাউ কতআন, আল কতউ কাটা, বাবে ফাতা ইয়াফতাহু থেকে। খুজি ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা ব্যবহার হয়েছে, বহস আমর। আচ্ছা, কাসারাল ওয়ালাদু জুজাজান নাফিজাতি, ছেলেটি জানালার কাঁচ ভেঙে ফেলেছে, মাফউল। আল ওয়ালাদু ফাইল। আইয়ুহাল মুসলিমু লা তাকসির কলবা আখিকাল মুসলিমি, কলবা আখি, আখিকাল, কলবা আখিকাল মুসলিমি, কেন জের হয়েছে, কেন, এই যে আখি, কলবা আখিকা ডাবল এদাফাত হয়েছে, হ্যাঁ, কলবা আখিকা তোমার ভাইয়ের হৃদয়, তোমার ভাইয়ের হৃদয়। তো কলবা আখিকা পুরোটা মাফুল হয়েছে, আর এই আখি এটা জেরের হুকুমে আছে, হ্যাঁ, এই কলবা মুদাফের মুদাফুন ইলাইহি হয়ে, তো এটার সিফাত হয়েছে আল মুসলিমি, মানে তুমি তোমার মুসলিম ভাইয়ের, তুমি তোমার মুসলিম ভাইয়ের হৃদয় ভেঙো না। হে মুসলিম, তুমি তোমার মুসলিম ভাইয়ের হৃদয় ভেঙো না। তো আল মুসলিমি এটা কার সিফাত হয়েছে, আখি, আখিকা এর। এটা মুদাফ মুদাফিন ইলাইহি মিলে মারিফা হয়েছে, এজন্য এখানে আলিফ লাম দ্বারা মারিফা হয়ে এটার সিফাত হয়েছে। তো আখি এটা জেরের হুকুমে আছে, কিভাবে, এই যে কলবা মুদাফের মুদাফুন ইলাইহি হয়ে, এই জন্য সিফাতের শেষে কি হয়েছে, আল মুসলিমি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ, একটু মাথা খাটিয়ে পড়েন। লা আইয়ুহাল মুসলিমু লা তাকসির কলবা আখিকাল মুসলিমি, হে মুসলিম, তুমি তোমার মুসলিম ভাইয়ের হৃদয় ভেঙো না। সব মিলে এটা লা তাকসিরের মাফউল হয়েছে কলবা আখিকাল মুসলিমি। ইকসির কিশরাল লাউজি ওয়া আখরিজ লুব্বাহু, তুমি বাদামের খোসা ভাঙো এবং বাদামের দানা বের করো। ইকসির কিশরাল লাউজি, তুমি বাদামের খোসা ভাঙো। ওয়া আখরিজ লুব্বাহু মানে লুব্বাল লাউজি, হুদুমিনের মার্জে আল লাউজি, লাউজ মানে কি বাদাম। তো এবং তুমি তার দানা বের করো, লুব্বুন মানে জ্ঞান, মগজ, বুদ্ধি। তো বাদামের মগজ কি, ওই যে দানা আর কি। তো এইভাবে ব্যবহার হয় ইয়াটা, শব্দটা। তো কল আল মুজনিবু, মুজনিবু মানে কি, পাপী, পাপী। কল আল মুজনিবু তাইবু, তওবাকারী পাপী বলেছে, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা, যার কাছে তওবা করা হয় তার শুরুতে ইলা আসে, হ্যাঁ, ইলা সিলাটা মনে আছে তো। তো আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা, হে আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, তওবা করেছি। ফাগফিরলি যামবি, সুতরাং আপনি আমাকে আমার গুনাহ ক্ষমা করুন। লি এটা সিলা, আর যামবি এটা মাফউল হয়েছে সিলা হিসেবে, এটা মুতাআল্লিক। তো ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করুন, কি ক্ষমা করবেন, যামবি আমার গুনাহ, তো এটা মাফউল হয়েছে। আচ্ছা, ইয়াগফিরুল্লাহু লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করুন। দোয়া মানে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন। ইয়াগফিরুল্লাহু লানা যুনুবানা মুদারে, মাদির ক্ষেত্রে দোয়ার তরজমা হয়, হ্যাঁ, দোয়া বাক্য তৈরি হয় মাদি দ্বারা, এখানে যেহেতু মুদারে ব্যবহার হয়েছে তো তরজমা ওইভাবে হবে।
ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ ক্ষমা করবেন আমাদেরকে। কি ক্ষমা করবেন? যুনুবানা, আমাদের গুনাহকে। কখন? যখন আমরা তওবা করব। হ্যাঁ, যেন খুব বেশি বেশি তওবা করব। অনেক ফায়দা তওবার। আমরা নিজেদেরকে গুনাহগার মনে করতে থাকি, তো এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আচ্ছা, লাইয়াগফির, লান আসছে, হ্যাঁ, মুদারের শেষে জবর হবে। লাইয়াগফিরাল্লাহু লিল মুশরিকি, আল্লাহ মুশরিককে কিছুতেই ক্ষমা করবেন না। ওর ক্ষমা করার সুরাত কি? তোর তওবা করে ঈমান আনতে হবে। তোর তওবা করে কি করতে হবে? ঈমান আনতে হবে। পাক্কা মুসলিম মুসলিম হতে হবে। এছাড়া তোর কই নেই, কোনো ক্ষমা নেই। কোনো মুশরিকের জন্য কি নেই? কোনো ক্ষমা নেই। লাইয়াগফিরাল্লাহু লিল মুশরিকি, মুশরিকের কোনো কি নেই? আল্লাহ কিছুতেই মুশরিককে ক্ষমা করবেন না। লাইয়াগফিরাল্লাহু লিআহাদিন আন ইউশরিকা বিহি শাইআন, আল্লাহ তাআলা এমন কাউকে ক্ষমা করবেন না যে যে তার সাথে কোনো কিছুকে শরীক করে। তো লাইয়াগফিরাল্লাহু, আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না, লিআহাদিন, কাউকে। ও যাকে ক্ষমা করা হয় তার শুরুতে লি আসে, সিলা। তো আল্লাহ কাউকে কিছুতেই ক্ষমা করবেন না, এমন কাউকে। কে? আন ইউশরিকা বিহি, যে কি করে? শরীক করে, বিহি, তার সাথে, শাইআন, কোনো কিছুকে। মানে আল্লাহ তাআলা এমন কাউকে কিছুতেই ক্ষমা করবেন না যে তার সাথে কোনো কিছুকে শরীক করে। তারকিব নিজেরা বুঝে নিয়েন। আশকুরু মুআল্লিমি, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আশকুরু মুআল্লিমি ওয়া আখদিমুহু মিন কলবি লিআন্নাহু ইয়ানফাউনি বিইলমিহি, আমি আমার শিক্ষকের শুকরিয়া আদায় করি। এটা মাফউল হয়েছে, ইয়া মুতাকাল্লিমের কারণে জবরটা দেখা যাচ্ছে না। তো আশকুরু মুআল্লিমি ওয়া আখদিমুহু, এবং আমি তার খেদমত করি, আমি আমার শিক্ষকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার খেদমত করি। মিন কলবি, হৃদয় থেকে, আমার অন্তর থেকে। লিআন্নাহু ইয়ানফাউনি বিইলমিহি, কেননা তিনি আমাকে উপকার দান করেন তার ইলম দ্বারা। লিআন্নাহু ইয়ানফাউনি, নি এটা মাফউল ইয়ানফাউয়ের, বিইলমিহি মুতাআল্লিক, কেননা তিনি আমাকে তার ইলম দ্বারা উপকার দান করেন, উপকার পৌঁছান। লা ইয়ানফাউকা ইলমুকা বিলা আমালিন, আমল ছাড়া তোমার ইলম তোমাকে কোনো উপকার করবে না। তো যতটুকু শিখেছো ততটুকু কি করো? আমল করো। ভাই শুধু আরবি ভাষাই না শিখি, একটু নসিহত গুলো নিজের জিন্দেগিতে ফিট করার চেষ্টা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। তো লা ইয়ানফাউকা ইলমুকা, লা ইয়ানফাউকা ইলমুকা, এখানে ইলমুন ফাইল, ইলমুকা, তোমার ইলম তোমাকে উপকার দান করবে না, বিলা আমালিন, আমল ছাড়া। তো আমল ছাড়া তোমার ইলম তোমাকে উপকার দান করবে না। এভাবে তর্জমা করতে পারেন। আইয়ুহাল মুসলিমু উযকুরিল্লাহ দাইমান, তো উযকুর আমরের সিগা ছিল, জজম ছিল, তো মিলিয়ে পড়ার কারণে জের হয়েছে। আইয়ুহাল মুসলিমু উযকুরিল্লাহ দাইমান, মানে আজিক্রু এটা সরাসরি মাফউল, যার স্মরণ করা হয় সে সরাসরি মাফউল ব্যবহার হবে। দাইমান মাফউলুন ফিহি, দাইমান সর্বদা, সময় বোঝাচ্ছে। হে মুসলিম, তুমি সর্বদা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওয়ালা তাতরুক যিকরাল্লাহি লাহজাতান, তুমি এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণকে ছেড়ে দিও না। হ্যাঁ, আল্লাহর আলোচনা, আল্লাহর স্মরণকে ছেড়ে দিও না। ফা ইন্না কলবাল গাফিলি মাইয়িতুন, কেননা গাফিলের হৃদয় মৃত। ওয়া ইন্না কলবাজ যাকিরি হাইয়ুন, এবং নিশ্চয়ই জিকিরকারীর হৃদয় জীবন্ত, 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 জীবিত। ওয়া ইন্না কলবাজ যাকিরি, ইন্না এটা কি জানো? ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা, আচ্ছা অত কিছু নেই। আমরা লা আল্লাহ আর ইন্না পড়েছি আর আন্না পড়েছি সম্ভবত। তো এগুলোকে কি বলা হয়? আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, যেটা কি করে? ইসিমকে নসব দেয়, তার খবরকে রফা দেয়, পেশ দেয় আর কি। ইসিমকে নসব দেয় মানে কি? জবর দেয়। আর খবরকে পেশ দেয় মানে কি? রফা দেয় মানে কি? পেশ দেয়। তো হাইয়ুন এটা ইন্নার খবর হয়েছে, আর কলবাজ জাকিরি ইন্নার ইসিম হয়েছে। পিছনের জিনিস মনে করে নিয়েন। আমি মাঝে মাঝে একটু একটু বলে দেবো খুঁচিয়ে খুঁচিয়ে, যাতে আপনি মনে করতে পারেন তারকিবের বিষয়টা। পুরা একেবারে ধরে ধরে তারকিব করা ভিডিও একেবারে বিশাল 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 লম্বা হয়ে যাবে। তো সামনে ধরেন, কদ নাফানি হাযাল কিতাবু, কদ নাফানি হাযাল কিতাবু, এটা ফাইল হয়েছে। قد نفعني هذا الكتاب القيم كثيرا كما نفعتني نصيحة معلمي الغالية, আল গালিয়াতুন নাসিহাতু এর সিফাত হয়েছে। আচ্ছা, বলে দিচ্ছি, আমাকে এই কিতাবটি, এই মূল্যবান কিতাবটি অনেক উপকার করেছে। কে উপকার করেছে? এই মূল্যবান কিতাবটি। তো হাদাল কিতাবুল কাইয়িম পুরোটা কি? নাফানি এর ফাইল, আর নি এটা মাফউলুন বিহি, আর কাসীরান, অনেক। কাসীরানের তারকিব এখন লাগবে না, রেখে দেন। হ্যাঁ, কদ নাফানি, এই যে কদ নাফানি পুরাটাই একটা ফেল। হ্যাঁ, মাদের শুরুতে কদ ব্যবহার হয় এইমাত্র, মানে অবশ্যই এইমাত্র এরকম বুঝাতে। তো এই কিতাবটি মানে সাম্প্রতিককালে এই কিতাবটি আমাকে কি করেছে? অনেক উপকার করেছে, এই মূল্যবান কিতাবটি। হাদাল কিতাবুল কাইয়িম, এটা আল কাইয়িম আল কিতাবু এর সিফাত। এই মূল্যবান কিতাবটি আমাকে অনেক উপকার করেছে।
কামা নাফাআতনি নাসিহাতু মুআল্লিমি আল গালিয়াতু, যেমন আমার শিক্ষকের মূল্যবান নসিহত আমাকে উপকার করেছে। তো নাসাহাতনি মুআন্নাসের সিগা কেন হলো? কারণ নাসিহাতু মুআল্লিমি আল গালিয়াতু পুরাটা মুআন্নাস, হ্যাঁ, ফাইল হয়েছে, এজন্য নাফাআতনি ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে। যেমন আমার শিক্ষকের মূল্যবান নসিহত আমাকে উপকার করেছে। আইয়ুহাল ইনসানু আমারাকাল্লাহু আন তা'বুদাহু ওয়া লা তা'বুদা গায়রাহু ফা'বুদ রাব্বাকা লিতাদখুলাল জান্নাতা। হে মানুষ, আল্লাহ তোমাকে আদেশ করেছেন যেন তুমি তার ইবাদত করো এবং তুমি তার গায়রের ইবাদত না করো। সুতরাং তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো জান্নাতে প্রবেশ করার জন্য। সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করার জন্য তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। হ্যাঁ, দ্রুত বলে গেলাম। হ্যাঁ, আমার আল্লাহ নাবিয়াহু নূহান, মুবদাল মিনহু বদল, আল্লাহ তার নবী নূহ আলাইহিস সালামকে বলে আদেশ করেছেন আইয়াসনা সাফিনাতান, যেন তিনি তৈরি করেন একটি নৌকা, জাহাজ। আসসানাউ তৈরি করা, সানা ইয়াসনাউ ইসনা লা তাসনা ফাতা ইয়াফতাহু থেকে। আইয়াসনা তৈরি করতে, কি? সাফিনাতান, এই সাফিনাতান এটা ইয়াসনা এর মাফউল, একটি জাহাজকে। লিয়ারকাবাহা ইনদা তুফানি, তুফান জলোচ্ছ্বাসের সময় তাতে আরোহণ করার জন্য। এই হাদমের মার্জি কি? আস-সাফিনাতা, এই সাফিনাতান। তো আল্লাহ তার নবী নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ নির্মাণ করতে আদেশ করেছেন, তৈরি করতে বা নির্মাণ করতে আদেশ করেছেন তুফান বা জলোচ্ছ্বাসের সময় তিনি তাতে আরোহণ করার জন্য। কানা ওয়ালিদু ইব্রাহিম ইয়াসনাউল আসনামা, সানামুন জামা আসনামুন, জামা মানে কি? বহুবচন। সানামুন জামা আসনামুন মানে মূর্তি। এই যে আল আসনাম, এটা এই সানামুন ওয়াহিদের বহুবচন এটা। তো কানা ওয়ালিদু ইব্রাহিম, ওয়ালিদুন ওয়ালাদুন না, কিন্তু এটা ওয়ালিদুন মানে কি? পিতা। ইব্রাহিমের পিতা ছিলেন কি? ইয়াসনাউ, কানা ইয়াসনাউ আর কি। হ্যাঁ, মানে ওয়ালিদু ইব্রাহিমা কানা ইয়াসনাউ ওয়ালিদু ইব্রাহিমা, যেভাবে বলেন আর কি। মানে ইব্রাহিমের পিতা মূর্তি তৈরি করতেন। ওয়া আবুদুল আসনামা, এবং তিনি মূর্তি সমূহর ইবাদত করতেন, পূজা করতেন আর কি। এখানে মূর্তির তো আর ইবাদত হয় না, ওগুলো পূজা হয় আর কি। কানা ইয়াসজুদু লাহা, তিনি কি করতেন? নির্বোধের মতো যাকে সেজদা করে তার সাথে নিয়ে আসে। হ্যাঁ, তো সেই সিলা হিসেবে আসছে, সিলাগুলো মনে রাখবেন। আর সুজুদু মাজদারের সাথে কি? লি সিলা খাস। ওয়াকানা ইয়াসজুদু লাহা, এই হাদমের মাঝে কি? আল আসনাম। তো জমা মুকাসসার, এটা কি? ওয়াহিদ মুআন্নাসের হুকুম, এজন্য হাদমের মুআন্নাস হয়েছে। ওয়াকানা ইয়াসজুদু লাহা, এবং তিনি সেগুলোকে সিজদা করতেন। ওয়াসআলুহা হাজাতাহু, এবং তিনি সেগুলোর কাছে তার প্রয়োজন চাইতেন। সানা আল্লাহুল আলামা বিকুদরতিহি, আলামুন মানে কি? বিশ্ব। আল্লাহ বিশ্বকে তার নিজ কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। সানাআতু লাকা তুআমান, আমি তোমার জন্য খাবার তৈরি করেছি। সাআসনাউ লাকা শায়ান লাযীযান, অচিরেই আমি তোমার জন্য, মানে এই তো এখনই একটু পরে কি করব? তোমার জন্য সুস্বাদু চা তৈরি করব। চা, আযিনাল্লাহু লিরাসূলিহি আন ইয়াতরুকা মাক্কাতান, আন ইয়াতরুকা মাক্কাতা ওয়া ইউহাজিরু ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। মক্কা এটা গায়রে মুনসারিফ। হ্যাঁ, আন ইয়াতরুকা মাক্কাতা, আল্লাহ তার রাসূলকে মক্কা ছেড়ে দিতে আদেশ করেছেন। আল ইজনু, আদেশ করা, এটা শুরুতেও কি মানে যাকে আদেশ করে তার শুরুতে লি আসে। হ্যাঁ, আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়েছেন, আদেশ করা না, অনুমতি দেয়া, আজিনা। তো যাকে অনুমতি দেয়া হয় তার শুরুতে কি আসে? লি আসে। তো আজিনাল্লাহু লিরাসূলি, আল্লাহ তার রাসূলকে অনুমতি দিয়েছেন আইয়াত রুকা মাক্কাতা, তাকে মক্কা ত্যাগ করতে। ওয়ুহাজিরা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, এবং মদিনা মুনাওয়ারায় হিজরত করতে। ওই আনের তরজমা তি দ্বারা করা হয়েছে আর কি, অথবা যেন দ্বারাও করতে পারেন আর কি। যেভাবে তরজমা করবেন ওইভাবে আর কি বাংলা বাক্য পুরা করবেন। আল্লাহ তার রাসূলকে আদেশ করেছেন যেন তিনি মক্কা ত্যাগ করেন এবং যেন তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। এভাবেও করতে পারেন, অথবা এভাবে বলতে পারেন যে আল্লাহ তার রাসূলকে মক্কা ত্যাগ করতে এবং মদিনা মুনাওয়ারায় হিজরত করতে আদেশ করেছেন। قال المعلم لتلميذه لن آذن لك أن تتعلم العلم لتكسب به المال। শিক্ষক তার ছাত্রকে বলেছেন, আমি কিছুতেই তোমাকে অনুমতি দেব না তুমি ইলম শিখতে, যে তুমি ইলম শিখবে
তা দ্বারা সম্পদ অর্জন করার জন্য। মানে তুমি ইলম দ্বারা সম্পদ অর্জন করার জন্য ইলম শিখবে, আমি কিছুতেই তা তোমাকে অনুমতি দেব না। শাব্দিক তর্জমা বলি আগে। লান আযানা লাকা, আমি তোমাকে অনুমতি দেব না। যে যাকে অনুমতি দেওয়া হয় তার শুরুতে লি আসে। লান আযানা লাকা, আমি কিছুতেই তোমাকে অনুমতি দেব না। আন তাতাআল্লামাল ইলমা, যে তুমি ইলম শিখবে, লিতাকসিবা বিহিল মালা, তুমি তা দ্বারা মাল অর্জন করার জন্য, সম্পদ কামানোর জন্য। কামানো, আল কাসবু, অর্জন করা, কামাই করা। আল মালা লিতাকসিবা এর মাফউল হয়েছে। আচ্ছা, ইয়া মুআল্লিমি আতাযানু লি আন আসআলাকা সুআলান, হে শিক্ষক, আপনি কি আমাকে অনুমতি দিবেন যে যেন আমি আপনাকে একটি প্রশ্ন করি, বা আপনি কি আমাকে আপনাকে একটি প্রশ্ন করতে অনুমতি দিবেন? দেখেন তর্জমা কিন্তু দুই ভাবে করা যায় আর কি। তো এই কখন যে, কখন যেন, কখন তে, কি দ্বারা তর্জমা করছে ব্যাস ওইভাবে বাংলা বাক্য পুরো করবেন আর কি। এটা একটা রুচিবোধের ব্যাপার, বারবার পড়তে পড়তে। যেমন, হে আমার শিক্ষক, আপনি কি আমাকে একটি অনুমতি দিবেন আপনাকে একটি প্রশ্ন করতে, বা হে আমার শিক্ষক, আপনি কি আমাকে অনুমতি দিবেন যেন আমি আপনাকে একটি প্রশ্ন করি। কদ আযিনতু লাকা, হ্যাঁ আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, করো, প্রশ্ন করো। ফি কলবিল মুনাফিকি হাসাদুন, মুনাফিকের হৃদয়ে হিংসা আছে। হাসাদুন মুবতাদা, আর ফি কলবিল মুনাফিকি খবর, মুকদ্দম মুআখার। ইন্না ফি কলবিল মুনাফিকি হাসাদান, ওই যে মুআখার হওয়ার কারণে এটা আসলে ইন্না হাসাদান ফি কলবিল মুনাফিক এরকম। তো ইন্নার ইসিম হয়েছে, আর ফি কলবিল মুনাফিক যে অংশ, মানে আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে যে অংশে হরফুল জার হয় সেই অংশ কি হয়, খবর হবে। লিরাশিদিন কলামুন জামিলুন, এটা একটা নতুন ব্যবহার কোনো কিছুর মালিকানা বুঝাতে। হ্যাঁ, লি আসে। যেমন লি কিতাবুন, আমার একটি বই আছে। লি সাইয়ারাতুন, আমার একটি কার আছে। লি ফাতিমাতা হাকিবাতুন, ফাতেমার একটি ব্যাগ আছে। এই ধরনের বাক্য বলতে যার মালিকানা বুঝায় তার শুরুতে কি আসবে, লি আসবে। এই ব্যবহারটা মনে রাখবেন। হ্যাঁ, লিরাশিদিন কলামুন জামিলুন, রাশেদের একটি সুন্দর কলম আছে। তো কলামুন জামিলুন এখানে মুবতাদা মুআখার, আর লিরাশিদিন খবর মুকদ্দম এখানে। আচ্ছা, লাআল্লা লিরাশিদিন কলামান জামিলান, ব্যবহারগুলো দেখেন, মুবতাদা এবং খবর মুকদ্দম মুআখার, সেই ব্যবহারগুলোই আবার নিয়ে আসছে। বললাম না, পিছনের বিষয়গুলোই আবার ঝালাই হবে নতুন নতুন শব্দ যোগে, নতুন নিয়া যোগে। তো লাআল্লা লিরাশিদিন কলামান জামিলান, সম্ভবত রাশেদের একটি সুন্দর কলম আছে। তো রাশেদের মালিকানার ক্ষেত্রে এখানে মানে সম্ভবত বুঝাচ্ছে আর কি, সন্দেহ বুঝাচ্ছে, এই জন্য লা আল্লাহ এসেছে। তো লা আল্লাহর ইসম হলো গিয়ে কলামান জামিলান, যেটা মুআখার হয়েছে, মানে লা আল্লাহ কলামান জামিলান লিরাশিদিন এরকম। তো হরফুল জার বা আগে আসার কারণে কি হয়েছে, এটা খবরের অংশ হয়েছে। আগে আসলেও এটা কি, খবর মুকদ্দম। লি আকলামুন জামিলাতুন, কেন মুয়ান্নাস হলো, কেন জামিলাতুন? এই যে আকলামুন, এটা মুয়ান্নাসের হুকুমে, কলামুনের জমা আকলামুন, সমস্ত জমা মুকাসসার কি ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, আগের দর্শে বলেছিলাম। হ্যাঁ, তো লি আকলামুন জামিলাতুন, আমার অনেকগুলো, আমার কতগুলো সুন্দর কলম রয়েছে, আছে, মালিকানা বুঝাচ্ছে, লি আমার আছে। তো এখানে লি খবর, আর আকলামুন জামিলাতুন মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা, এটা মুকদ্দম, এটা মুআখার। ইন্না লি আকলামান জামিলাতান, হ্যাঁ, এই যে আকলামুন থেকে আকলামান, কেন ইন্নার খবর হয়ে, ইন্নার ইসিম হয়েছে, যেটা মুআখার হয়েছে। ইন্না লি আকলামান জামিলাতান, নিশ্চয়ই আমার অনেকগুলো সুন্দর কলম রয়েছে। লিল জান্নাতি আবওয়াবুন, জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে। লিল জান্নাতি আবওয়াবুন, জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে। এখানে আবওয়াবুন মুবতাদা, আর লিল জান্নাতি খবর। ইন্না লিল জান্নাতি আবওয়াবান, ইন্না এসেছে, তো মুবতাদা যেটা হয় ওটাই তো ইন্নার ইসিম হয়, তো ইন্নার ইসিমে কি হয়, জবর হয়। তো ইন্না লিল জান্নাতি আবওয়াবান, নিশ্চয়ই জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে। আবওয়াবুল জান্নাতি ওয়াসিআতুন, কেন মুয়ান্নাস হলো, কেন খবরটা? কারণ আবওয়াবুন, বাবুনের জমা আবওয়াবুন, তো যেহেতু এটা জমা, তো জমার হুকুম কি? জমার হুকুম হলো সেটা ওয়াহিদ মুয়ান্নাস। জমার হুকুম কি? সেটা ওয়াহিদ মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে থাকে জমা সবসময়, জমা মুকাসসার, যেটা ওয়াহিদের ওজন ভেঙে তৈরি হয়। তো আবওয়াবুল জান্নাতি ওয়াসিআতুন, জান্নাতের দরজাগুলো প্রশস্ত। ইন্নাল্লাহা, কেন জবর হলো, কেন ইন্না আসার কারণে? ইন্নাল্লাহা ইয়াফতাহু ফি শাহরি রমাদান আবওয়াবাল জান্নাতিল ওয়াসিআতা, কেন ওয়াসিআতা, এটা সিফাত হয়েছে কার? আবওয়াবাল জান্নাতি এর। আর আবওয়াবাল জান্নাতিল ওয়াসিআতা পুরোটা মাফউল হয়েছে ইয়াফতাহু এর। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজান মাসে জান্নাতের প্রশস্ত দরজাসমূহ খুলে দেন, খুলে দেন, খুলে দেন। তো সামনে রমজান মাস আসছে, আমরা সেভাবে প্রস্তুতি নেই।
ইন্নাল্লাহ ইয়াফতাহু ফি শাহরি রমাদান আবওয়াবাল জান্নাতিল ওয়াসিআতা, মানে আমি এখন যে ভিডিও তৈরি করছি এটা রমজানের আগে আর কি সময়টা। তো ইন্নাল্লাহ ইয়াফতাহু ফি শাহরি রমাদান আবওয়াবাল জান্নাতিল ওয়াসিআতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা রমজান মাসে, ফি শাহরি রমাদান, রমাদান এটা গায়রে মুনসারিফ, জের গ্রহণ করে না, ফি শাহরি রমাদান আবওয়াবাল জান্নাতিল ওয়াসিআতা, জান্নাতের প্রশস্ত দরজাসমূহ রমজান মাসে আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ, বাক্যই দেখি শেষ হচ্ছে না। আম্মু রশিদিন তাজিরুন কাবীরুন, রাশেদের চাচা একজন বড় ব্যবসায়ী। ইন্না আম্মা রশিদিন তাজিরুন কাবীরুন, নিশ্চয়ই রাশেদের চাচা একজন বড় ব্যবসায়ী। তো আম্মা কেন, আম্মু থেকে আম্মু রশিদিন থেকে আম্মা কেন হয়েছে? ইন্না আসার কারণে। কারণ আম্মু রশিদিন তাজিরান কাবীরান, রাশেদের চাচা একজন বড় ব্যবসায়ী ছিল। রাইসে আম্মু রশিদিন ফাকিরান, রাশেদের চাচা দরিদ্র নয়। ওই যে কানা সরা লাইসা এর ব্যবহার, ব্যাস, আমি আর বললাম না। কানা সরা লাইসা এগুলোকে কি বলা হয়? ফেলে নাকিস। ফেলে নাকিস কি করে? তার ইসিমকে রফা দেয় এবং খবরকে নসব দেয়। ব্যাস, এবার আপনারা তারকিব করে নেন। সাফার আবু মাহমুদিন ইলা মুদুনিন কাসীরাতিন, মাদিনাতুন জামা মুদুনুন, এজন্য এটা কি এই যে মানে জামা মুকাসসার ওয়াহিদ মুআন্নাসের হুকুম, এজন্য কাসীরাতিন। মাহমুদের আব্বা অনেকগুলো শহর সফর করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বাক্য দেখি শেষ। এবার এই যে প্রশ্নগুলোর উত্তর দাও, আমি আর বলে দেবো না, আমারও অধৈর্য লাগছে। আর এখানে কর্তব্য এটা আপনাদের, হ্যাঁ, আপনারা যারা স্টুডেন্ট ছাত্র আছেন, এটা হলো কি আপনাদের কর্তব্য। তো তারপরে আমি একটা নিয়ে প্রশ্ন এবং প্রশ্নের তর্জমা বলে যাচ্ছে, উত্তর আপনারাই বেশ ঠিক করে নেবেন, আমি আর দিব না ইনশাল্লাহ। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাযা ক্বালাল আলিমু ফি ওয়াজিহি, আলিম তার ওয়াজে কি বলেছেন? লিমা তা'বুদু রাব্বাকা ওয়া তাশকুরুহু, কেন তুমি তোমার প্রতিপালকের ইবাদত করবে এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? মাযা ফাআলাত উম্মু ফাতিমাত আত-তাইয়্যিবাতু ওয়া মাযা ক্বালাত, ফাতেমার উত্তম আম্মা কি করেছে এবং সে কি বলেছে? মান আত'আমাতহু উম্মু ফাতিমাত আত-তাইয়্যিবাতু, ফাতেমার উত্তম আম্মা কাকে খাইয়েছেন, আহার করিয়েছেন? মাতা ইয়াখরুজু আম্মু মাজিদিন আত-তাজিরু ইলা দুক্কানিহি ওয়া মাতা ইয়ারজিউ ইলা আহলিহি, মাজেদের ব্যবসায়ী চাচা কখন তার দোকানে বের হন এবং তিনি কখন তার পরিবারের কাছে ফিরেন? মান কতালাহুল মুজাহিদু বিসাইফিহি, মুজাহিদ তার তরবারি দ্বারা কাকে হত্যা করেছেন? বিমা কতালাল মুজাহিদু আদুওয়াল্লাহি, মুজাহিদ আল্লাহর শত্রুকে কি দ্বারা হত্যা করেছেন? আবিসাইফি কতালাহু আম বিসিকিনি, তিনি কতল করেছেন কি তরবারি দ্বারা নাকি ছুরি দ্বারা? মাযা ক্বালাত ফাতিমাতু লিবিনতিহা সাগীরাতি, ফাতেমা তার ছোট মেয়েকে কি বলেছেন? মাযা আমারাত ফাতিমাতু বিনতাহা সাগীরাতা আন তাফআলা, ফাতেমা তার ছোট মেয়েকে কি করতে আদেশ করেছেন? মাযা তাফআলু বিনতু ফাতিমাতা বা'দা আন তাদখুলাল হাম্মামা, ফাতেমার মেয়ে হাম্মামে মানে গোসলখানায় প্রবেশ করার পর কি করবে? তা বিমা তাগসিলু বিনতু ফাতিমাতা ওয়াজহাহু ওয়া বিমা তামসাহুহু বিমা তামসাহুহু। আচ্ছা, বিমা তাগসিলু বিনতু ফাতিমাতা, ফাতেমার মেয়ে কি দ্বারা বিমা তাগসিলু কি দ্বারা ধোবে, কি দ্বারা তার চেহারা ধোবে? বিমা তামসাহুহু, এবং সে তা মানে ওই চেহারা কি দ্বারা মুছবে? হাল ইয়াসআলুল মুসলিমু গায়রাল্লাহি আবাদান, মুসলিম কি কখনো গায়রুল্লাহর কাছে চায়? মান তাসআলুহুল জান্নাতা, তুমি কার কাছে জান্নাত চাবে? গায়রাল্লাহি তাসআলু হাজাতাকা আমিল্লাহা, তুমি তোমার প্রয়োজন চাবে কি গায়রুল্লাহর কাছে নাকি আল্লাহর কাছে? মাযা আমার তালিবাল ইলমি, তুমি তালিবুল ইলমকে কি আদেশ করেছো? মাযা আমারাল্লাহু খলিলাহু ইব্রাহিম ওয়া মাযা আরাদা ইব্রাহিম আন ইয়াফআলা, আল্লাহ তার বন্ধু ইব্রাহিমকে কি আদেশ করেছেন এবং ইব্রাহিম কি করতে চেয়েছেন? হাল আরাদাল্লাহু আন ইয়াযবাহা ইব্রাহিম ওয়ালাদাহু, আল্লাহ কি চেয়েছেন যে যেন ইব্রাহিম তার ছেলেকে যবেহ করেন? মাযা ফাআলাল্লাহু বা'দা আন নাজাহা ইব্রাহিম ফিল ইমতিহানি, ইব্রাহিম যখন পরীক্ষায় পাশ করলেন তখন আল্লাহ তাআলা কি করেছেন? মানে ইব্রাহিম পরীক্ষায় পাশ করার পর, বা'দা আন নাজাহা, ইব্রাহিম পরীক্ষায় পাশ করার পর আল্লাহ তাআলা কি করেছেন? লিমা আরসালাল্লাহুল কাবশা মিনাল জান্নাতি, আল্লাহ জান্নাত থেকে দুম্বাকে কেন পাঠিয়েছেন? মাযা ফাআলাত উম্মু সুআদা, সুআদের আম্মা কি করেছে? ওই পূর্বে বাক্য আপনারা ভালোভাবে পড়ে এই উত্তরগুলো হল করবেন। মাযা ফাআলাত সুআদু বা'দা আন আকালাতিত তুআমাল লাযীযা, মানে সুআদ সুস্বাদু খাবার খাওয়ার পর কি করেছে? মাযা আমারাতুল উম্মু ওয়ালাদাহা আন ইয়াহমিলা, মা তার ছেলেকে কি বহন করতে আদেশ করেছেন?
তারপর আবার পৃষ্ঠার মাথায় চলে যে মাদা আমারাতিল উম্মু বিনতাহা আন তাহমিলা, মা তার মেয়েকে কি বহন করতে আদেশ করেছেন। মাদা তলাবার রজুল মিনাল মুজাহিদি, লোকটি মুজাহিদের কাছে কি চেয়েছে, কি কামনা করেছে। লিমাদা তলাবাল ওয়ালাদু মিন উখতি বিলালিন আন তাখুযা সিক্কিনা, ছেলেটি বেলালের বোনের কাছ থেকে কেন তলব করেছে যেন সে ছুরি নেয়। হ্যাঁ, মানে ছেলেটি লিমাদা তলাবাল ওয়ালাদু মিন উখতি বিলালিন আন তাখুযা সিক্কিনা, মানে ছেলেটি বিলালের বোন থেকে ছুরি নিতে কেন, মানে আচ্ছা, ছেলেটি কেন তলব করেছে বেলালের বোন থেকে যেন সে, মানে ওই মেয়েটি কি করে, ছুরি নেয়। মাযা ক্বালাল মুযনিবু তাইবু, তওবাকারী পাপী কি বলেছে, দোয়ায় কি বলেছে আর কি, কিভাবে তওবা করেছে ওইটা। হাল ইয়াগফিরুল্লাহু লিআহাদিন আন ইউশরিকা বিহি শাইআন, আল্লাহ কি কারোর জন্য অনুমোদন না, আল্লাহ কি কাউকে ক্ষমা করবেন যে সে তার সাথে কোনো কিছুকে শরীক, আচ্ছা, হাল ইয়াগফিরুল্লাহু লিআহাদিন, আল্লাহ কি এমন কাউকে ক্ষমা করবেন যে তার সাথে কোনো কিছুকে শরীক করে। আল্লাহ কি এমন কাউকে ক্ষমা করবেন যে তার সাথে কোনো কিছুকে শরীক করে। বিমা বিমা ইয়ানফাউকা মুআল্লিমুকা, তোমার শিক্ষক তোমাকে কি দ্বারা উপকার দান করেন। আবি আলমিহি ইয়ানফাউকা আম বিমালিহি, তিনি তোমাকে উপকার দান করেন কি তার ইলম দ্বারা নাকি তার মাল দ্বারা। আয়ানফাউল আলিমু ইলমাহু বিলা আমালিন, ভুল বলেছে। আয়ানফাউল আলিমা, উপকার কি করবে আলেমকে, ইলমুহু তার ইলম, বিলা আমালিন আমল ছাড়া, মানে আমল ছাড়া ইলম কি আলেমকে উপকার দান করে। মাযা আমারাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে কি আদেশ করেছেন। মাযা আমারাল্লাহু আমারাকাল্লাহ, আল্লাহ তোমাকে কি আদেশ করেছেন। লিমা তা'বুদু রাব্বাকা, কেন তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। মাযা কানা ইয়াফআলু ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি করতেন। মাযা আযিনাল্লাহু লিরাসূলিহি, আল্লাহ তার রাসূলকে কি আদেশ করেছেন। মাযা ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে কি বলেছেন। হাল তুরিদু আন তাতাআল্লামাল ইলমা লিতাকসিবা বিহিল মালা, তুমি কি সম্পদ অর্জন করার জন্য ইলম হাসিল করতে চাও। হাল তুরিদু, তুমি কি চাও, আন তাতাআল্লামাল ইলমা, যে তুমি ইলম হাসিল করবে, ইলম শিখবে। লিতাকসিবা বিহিল মালা, তুমি তা দ্বারা সম্পদ অর্জন করার জন্য। লিমাযা তুরিদু আন তাতাআল্লামাল ইলমা, তুমি কেন ইলম শিক্ষা করতে চাও। লিতাকসিবাল মালা তুরিদু আম তুরিদু আন তাতাআল্লামাল ইলমা, তুমি ইলম শিখতে চাও কি সম্পদ কামাই করার জন্য। ব্যাস এই পর্যন্তই। এবার কি আছে সামনে। আচ্ছা, আমি দ্রুত নির্দেশনা দিয়ে যাচ্ছি, আপনারা এখন অ্যাডভান্স লেভেলে আছেন এই জন্য। তো এখানে প্রশ্ন উত্তরগুলো তো আমি দ্রুত বলে গিয়েছি ভিডিও করার জন্য, কিন্তু এই পর্যন্ত আসার পরে এই বাক্যগুলো আপনাদের তার্কিব সহকারে ভালোভাবে বুঝবেন, একে অপরকে বারবার পড়াবেন যেভাবে আগে তামরিন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পারলে এই যে নতুন নতুন যে ব্যবহারগুলো আসছে, পিছনের ব্যবহারগুলো আসছে, এগুলা নিজেরাও বাক্য বানিয়ে বানিয়ে করবেন, বেশ নিজেদেরকে ঝালাই করে নেবেন। দেখেন, এই যে ভিডিও দর্স এবং বাস্তবে যে দর্সে সম্পূর্ণ একেবারে আসমান জমিন পার্থক্য। এখানে আমি শুধু নির্দেশনা দিয়ে যাচ্ছি, পুরো বিষয়টা আপনার সময় নিয়ে মেহনত করে অর্জন করতে হবে আর কি। তো এবার দেখি কিছু সামনে আরো নতুন কিছু শেখাবে। পরও অর্থ বলো। খালিদুন সদিকি, খালেদ আমার বন্ধু। আদা সদিকি খালিদুন মিন সাফারি, আচ্ছা এখানে এই মুবদাল মিনহু বদলের বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝাচ্ছে। মানে মুবদাল যে, বদলও সে। তো বদল কি করে, মুবদালের পরিচয়টাকে আরো স্পষ্ট করে। তো খালিদুন সদিকি, খালেদ আমার বন্ধু, এটা একটা স্বাভাবিক মুক্তব্য খবর। তো আদা সদিকি খালিদুন মিন সাফারি, আমার বন্ধু খালেদ, এটা কিন্তু কথাটা ভিন্ন। তো আমার বন্ধু এখানে যে খালেদ, মানে আমার তো অনেক বন্ধু আছে, এর মধ্যে কোন বন্ধুর কথা বলেছে, খালেদের কথা। তো ব্যাস এটা নির্দিষ্ট হয়ে গেল আর স্পষ্ট হয়ে গেল। তো এখানে আমার বন্ধু বলতে আমি খালেদকেই বুঝিয়েছি। তো যাই হোক, এই মুবদাল মিনহু বদল মিলে আদা ফেলের ফাইল হয়েছে, আল আউদু ফেরা। হ্যাঁ, তো মিন সাফারিহি, আমার বন্ধু খালেদ তার সফর থেকে ফিরেছে। গদান সাআজুর সাদিকি খালিদান, আগামী, মানে সব দেখেন ব্যবহারে দেখাচ্ছে যে মুবদাল মিনহু বদল একই রকম এরাব গ্রহণ করে, একই হুকুমে থাকে। গদান সাআজুর সাদিকি খালিদান, আগামীকাল অবশ্যই আমি আমার বন্ধু খালেদের সাথে সাক্ষাৎ করব। সামিআতু হাযা মিন সাদিকি খালিদিন, আমি এটা আমার বন্ধু খালেদের থেকে শুনেছি। তো আমার বন্ধু যে খালেদও সে, তো মুবদাল মিনহু বদল, এখানেও মুবদাল মিনহু বদল, এখানেও মুবদাল মিনহু বদল। অর্থাৎ মাজিদুন আখুকা, মাজেদ তোমার ভাই। তো আখুকা মাজিদুন রাজুলুন সলিহুন, তোমার ভাই মাজেদ একজন সৎ লোক।
আরিফু আখাকা মাজিদান, আমি তোমার ভাই মাজেদকে চিনি। তো আখাকা যে মাজেদানও সে, তো এখানে যে আখাকা মাজিদান মুবদাল মিনহু বদল, আখাকা মুবদাল মিনহু আর মাজিদান বদল। সাল্লামতু আলা আখিকা মাজিদিন, হ্যাঁ ব্যবহারগুলো লক্ষ্য করেন। মাজিদান মাজিদিন কিভাবে হলো, আখাকা মাজিদান আখিকা মাজিদিন কেন হলো, এগুলো কারণ তালাশ করেন। তারপর আখুকা মাজিদুন কেন হলো। তো সাল্লামতু আলা আখিকা মাজিদিন, আমি তোমার ভাই মাজেদকে সালাম দিয়েছি। আচ্ছা, ভুল ও শুদ্ধ ব্যবহারগুলো লক্ষ্য করো। গফরাকাল্লাহু, আল্লাহ তোমাকে ক্ষমা করেন, এইভাবে বলাটা ভুল। এখানে কি হবে, গফরাল্লাহু লাকা, মানে লি সিলা খাস, আল মাগফিরাতু এর সাথে লি সিলা খাস, এটা আল্লাহ তোমাকে। শুদ্ধ কি হবে, গফরাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে মাফ করেছেন। গফরাল্লাহু লাকা যামবাকা, আল্লাহ তোমার গুনাহ মাফ করেছেন। আচ্ছা, এবার আজিনতুকা এটা বলা ভুল, কি হবে, আজিনতু লাকা। ওই যে বললাম ইজনু মাদ্দারের সাথে কি লি সিলা খাস, যাকে অনুমতি দেয় তার সাথে কি আসে, লি আসে। আজিনতু লাকা, আমি তোমাকে অনুমতি দিলাম। এই ডান পাশের এগুলো সব ভুল, আর বাম পাশের গুলো শুদ্ধ। আচ্ছা, আজিন আল্লাহ রসুলাহ এটা বলা ভুল। আজিন আল্লাহ লি রসুলিহি, আল্লাহ তার রসুলকে অনুমতি দিয়েছেন, এটা শুদ্ধ। হ্যাঁ, লি আসছে, সেলার যুগে ব্যবহার হবে। ব্যাস এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ প্রথম পাঠটি শেষ হলো। আল্লাহ তাআলার তৌফিকই হয়েছে, অনেকদিন যাবত চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখেন এবং নেক আমল করার তৌফিক দান করেন, ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।